তো আমি গতকাল এই চার্জার ফ্যানটা নিয়ে এসেছিলাম এক ভাঙ্গারির দোকান থেকে। আর এটার দাম নিয়েছিল মাত্র 500 টাকা। তো চলুন এই 500 টাকার ভিতরে এখানে ভিতরে কি কি আছে আমরা খুলে দেখব। তো একটা পার্ট বাই পার্ট আমরা খুলে দেখব। আর যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, এখানে অনেক কিছু শেখার আছে। যারা যারা চার্জার ফ্যান ঠিক করতেছেন ঘরে বসে তারাই দেখতে পারেন। তো দেখুন খোলার পর এখানে আমাদেরকে তিনটে ব্যাটারি আছে, 4 ভোল্ট করে 4 এম্পিয়ার, তার মানে এটা সিরিজ কানেকশন করে ভোল্ট বের করে হয়েছে 12 ভোল্ট। আর কিভাবে সিরিজ কানেকশন করা লাগে এই নিয়ে ভিডিও আছে এই পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখুন আমি প্রত্যেক কটা ব্যাটারি মেপে দেখছি। এখানে আমার এই ব্যাটারিটা মাত্র ড্যামেজ লাগছে, যে একটুখানি ড্যামেজ আছে। তো তারপর আমরা চার্জ দিয়ে দেখবো তিনটা কীভাবে কাজ করে। তারপর আমরা ফ্যানের রেগুলেটরটা খুলে ফেলবো। তো ফ্যানের রেগুলেটর খোলার পর দেখেন এখানে মরিচা ধরছে। তো এখানেও সমস্যা হতে পারে, এটা আমি খুলে তারপর চেক করবো, চেক করে আপনাদেরকে দেখাবো কীভাবে চেক করে। আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে শিখতে পারবেন। তো এটা আমরা খুললাম। আর এই ভিডিওগুলা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা দেখুন। এই যে এখানে দেখেন মরিচা ধরছে। তো এটা আমি পরিষ্কার করে নেব। সব কিছু এটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে তাহলে আমাদের সুবিধা হবে যে কোন জায়গায় সমস্যাটা আমরা ধরতে পারবো। তো দেখেন পরিষ্কার করা শেষ। এখানে আমরা ট্রান্সফরমার লাইনটা কেটে নিছি, দেখি এসি লাইন আমরা চেক করতেছি যে ট্রান্সফরমার কোনো সমস্যা আছে কিনা। এই যে আমরা আসল সমস্যা এখানেই ধরছি যে ট্রান্সফরমার থেকে যে আউটপুটটা আমাদের দিবে সেটা আমাদের দিচ্ছে না। এটা নিয়ে আমরা নেক্সট পার্ট ভিডিও নিয়ে আসি, তার জন্য অবশ্যই লাইক কমেন্ট করতে হবে গ্যাস। ধন্যবাদ।